সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2025 অনুযায়ী পরীক্ষার্থী কর্তৃক যে সমস্ত কর্মকাণ্ড করা অবৈধ এবং শাস্তিমূলক অপরাধ, সেই সব বিষয়ে এবং শাস্তি সংক্রান্ত বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ ও জরুরি। উক্ত নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থী কর্তৃক নিম্নবর্ণিত অবৈধ কার্যকলাপগুলো অপরাধ বলে গণ্য হবে, যার শাস্তিমূলক ব্যবস্থা নিম্নরূপ: পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো, একে অন্যের সঙ্গে কথা বলা বা কথা বলে লিখা শাস্তিযোগ্য কাজ। কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র, উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা দেখে নকল করা। ডেস্কে বা বেঞ্চে, হাতে, কাপড় বা অন্য কোথাও, পেছনের অথবা পার্শ্বের অথবা সামনে দেয়ালে অথবা স্কেলে কিছু লেখা থাকা। পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীর আসনে কিংবা সামনে, পেছনে অথবা পাশের দেয়ালে অথবা স্কেলে কোনো কিছু লেখা থাকলে তা পরীক্ষার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত হলে কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবেন। ঐরূপ লেখা হতে পরীক্ষার্থী কিছু লিখে থাকলে দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখার অপরাধে অপরাধী হবে। এক্ষেত্রে যে অংশ নকল হয়েছে উত্তরপত্রের সেই অংশ লাল কালি দিয়ে নিম্ন রেখা করতে হবে বা আন্ডারলাইন করতে হবে। লিথোকোড পরিবর্তন করা, অন্যের লিখা উত্তরপত্র দেখে নকল করা এবং ইচ্ছাকৃতভাবে কেহ উত্তরপত্র দেখাচ্ছে এমন প্রমাণিত হলে তার বিরুদ্ধেও সমান শাস্তির সুপারিশ করতে হবে। উভয়ের সংশ্লিষ্ট অংশ লাল কালি দ্বারা নিম্ন রেখা করতে হবে, অর্থাৎ আন্ডারলাইন করতে হবে। পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করা, মোবাইলে বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে থাকলে বা SMS অথবা MMS এর মাধ্যমে পরীক্ষার বিষয় সম্পর্কিত কোনো কিছু লেখা থাকলে কিংবা ওইসব ইলেকট্রনিক ডিভাইসে প্রশ্নের উত্তরের সাথে সঙ্গতিপূর্ণ কোনো তথ্য সংরক্ষিত থাকলে কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন। এই প্রত্যেকটা শাস্তির ধরন হচ্ছে ক ক্যাটাগরির। শাস্তিমূলক ব্যবস্থার বিবরণের মধ্যে বলা হচ্ছে যে শাস্তি হইতে পারে কি ওই বছরের পরীক্ষা বাতিল। এই সমস্ত ঔষধ উপায় এই পরীক্ষায় যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে। আমরা খ ক্যাটাগরির অপরাধগুলো একটু দেখে নিই। এই অপরাধের প্রথম অপরাধটা হচ্ছে যে উত্তরপত্রে প্রশ্নপত্রের সম্পর্ক বিবর্জিত আপত্তিকর কিছু লেখা অথবা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করা। পরীক্ষা কক্ষে বাধা বিঘ্ন সৃষ্টি করা বা গোলযোগ করা। দূষণীয় কাগজপত্র কক্ষ পর্যবেক্ষককে না দিয়ে তা নাগালের বাইরে ফেলে দেয়া বা গিলে খাওয়া। একই উত্তরপত্রে দুই রকম অথবা দুই ব্যক্তির হাতের লেখা থাকা। প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাইরে পাচার করা। কক্ষ পর্যবেক্ষক বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারীকে গালাগালি বা ভীতি প্রদর্শন করা। এগুলো হচ্ছে খ ক্যাটাগরির শাস্তিমূলক কাজ। এর জন্য যে ধরনের শাস্তির ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে যে ওই বছরের পরীক্ষা বাতিল হবে এবং পরবর্তীতে 1 বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না, মানে অতিরিক্ত 2 বছর লস হবে। এরপরে গ ক্যাটাগরির শাস্তিযোগ্য কার্যকলাপগুলো দেখে নেওয়া যাক। কক্ষ পর্যবেক্ষকের নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষা কক্ষ ত্যাগ করা। রোল নম্বর পরিবর্তন করা। পরস্পর উত্তরপত্র বিনিময় করা অথবা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা। কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা। পরীক্ষা কক্ষে
কেন্দ্রের প্রাঙ্গণে বা কেন্দ্রের বাইরে কোনো কক্ষ প্রত্যবেক্ষকের বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা কর্মচারীকে আক্রমণ করা বা আক্রমণের চেষ্টা করা, অস্ত্র প্রদর্শন করা, পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্যের দ্বারা লিখিত বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা, পরীক্ষার্থী নিজের পরীক্ষা দিতে অন্য ব্যক্তিকে নিযুক্ত করা, নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা। এই অপরাধগুলো করলে ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী 2 বছরের জন্য পরীক্ষা দেবার অনুমতি পাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে 3 বছর নষ্ট হবে। এ কারণে সকলের কাছে আহ্বান, এই ধরনের অসদাচরণ থেকে সকলেই বিরত থাকবেন। সকল এসএসসি পরীক্ষার্থীর জন্য রইল প্রাণডালা শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবার পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবেই শেষ হবে। তো আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।